এটা একটা হয়। এইবার আম, বাঙালিদের ক্ষেত্রে আহ, একটা ব্রিটিশদের ইয়ে ছিল যে বাঙালিরা একটু মেয়েলি, ইফেমিনেট রেস। তো বাঙালিদের পৌরুষকারের অভাব, পুরুষত্বের অভাব। এখন এইটা বাঙালিদের তো একটু ভাবিয়েছে একটু ঊনবিংশ শতাব্দী থেকে। তো ঊনবিংশ শতাব্দীর শেষ থেকেই একটা আহ কি বলবো, রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারের প্রতি বাঙালির ঝোঁক আমরা দেখতে পারি, আর এটা কিশোর সাহিত্যে খুব ভালো করে ফুটে ওঠে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় আমরা পাই শঙ্কর একটা চটকলের কাজ পেতে পারতো, সেটা ছেড়ে সারা জীবন আমি কি চটকলে থাকবো বলে অ্যাডভেঞ্চারের নেশায় পূর্ব আফ্রিকায় গিয়ে স্টেশন মাস্টারের কাজ করছে, যেখানে সিংহ আছে, ব্ল্যাক মাম্বা আছে, এবং বুনিপ আছে, আমাদের ইয়েটির মতো বুনিপ। আহ তো আহ এবার এই আহ, কিশোর সাহিত্যের ধারাটা 1950-এর দশকে যেটা আপনি বলছেন, সেটা হচ্ছে দেশভাগের পর বাঙালির তো গুরুত্ব, মানে বাঙালির এবং কলকাতার গুরুত্বটা হট করে কমে যায়। এবং আম, 1950-এর পর যেই লেখাগুলো বেরোচ্ছে সেটা হচ্ছে ওই আহ, রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার যত না, মানে এটা হচ্ছে এবার রকে বসে আড্ডা, একটা ধরনের নস্টালজিক পারফরমেন্স, ফর ওয়ান্ট অফ বেটার ওয়ার্ড, অফ দ্য অ্যাডভেঞ্চার দ্যাট ঊনবিংশ শতাব্দীর সময় যারা গেছে। মানে একটা আপনি ভেবে দেখুন, শরৎচন্দ্র দাস, দার্জিলিং এর লোক, তিব্বতে যাচ্ছে একটা গুপ্তচর হয়ে, ব্রিটিশ গুপ্তচর হয়ে, প্রায় 2 বছর থাকছে, দালাই লামার সাথে সাক্ষাৎ করছে, এসে একটা ন্যারেটিভ লিখছে নিজের আহ, যাত্রার কাহিনী, যেটা রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি থেকে এটা এবং কাজের জন্য স্বর্ণপদকও পাচ্ছে। এইটা যদিও আহ ছেটে ছুটে, মানে ছাপানো হয়, তাও ছাপানো হচ্ছে এটা, মানে আহ, আহ, একটা বাঙালি ইয়ের বাঙালি পর্যটক বলতে যাচ্ছিলাম, পর্যটক তো না, গুপ্তচরের কাহিনী তিব্বতে, যেখানে তিব্বতে যাওয়া বারণ, তিব্বতে গেলে লোককে মেরে ফেলে আহ, লামা শাসকরা। এবার তারপর ঘনাদা, এই ঘনাদা যতই বাঁচাক, ঘনাদা কিন্তু মানে গল্পের মাধ্যমে পৃথিবী বাঁচাচ্ছে, শরৎচন্দ্র দাশের থেকে একটু আলাদা। আর টেনিদা তো আরেকটু আলাদা। আম, তো এইটাই আমার কাছে এক ধরনের পরিবর্তন মনে হয়, যে একজন আসলে যাচ্ছে, স্বামী অবেদানন্দ আসলে যাচ্ছে, শরৎচন্দ্র আসলে যাচ্ছে।